দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত স্যাম এবং এসএমবি নিয়ে আলোচনা করব। যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নতুন তাদের জন্য ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। আমাদের সাথে আছেন সম্মানিত আই অফিসার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই স্যাম এবং এসএমবি মূলত কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। স্যাম এবং এসএমবি অনেকটা পাশাপাশি শব্দ। স্যাম হচ্ছে SAM, দ্যাটস মিন স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট, এবং SMV দ্যাটস মিন স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। তার মানে কি, স্যাম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট এবং এসএমভি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। ধন্যবাদ। স্যাম এবং এসএমবি এই দুটি জিনিসের ভিতরে পার্থক্যটা আসলে কি? আসলে পার্থক্য যদি আমি একটু সহজভাবে বলি, নামটাই পার্থক্য। একটা হচ্ছে স্যাম, একটা হচ্ছে এসএমবি। এখানে দেখা যাচ্ছে এক একটা ফ্যাক্টরি এক একটা নামে ডাকতেছে, এক একটা ভাবে ইন্ট্রোডিউস করতেছে স্যাম এবং এসএমবি সম্পর্কে। কোনো কোনো ফ্যাক্টরি বলতেছে এটাকে স্যাম, কোনো কোনো ফ্যাক্টরি বলতেছে এটাকে এসএমবি। আরেকটা কথা আপনাকে বলে রাখি, যেসব ফ্যাক্টরি যারা জিএসডি হোল্ডার বা জিএসডি ফলো করে তারা সাধারণত এসএমবি শব্দটা তারা ইউজ করতেছে। এখানে একটু এতটুকু পার্থক্য, এছাড়া মানে ভিতরগত ভাবে কোনো ওইভাবে বড় ধরনের কোনো পার্থক্য নাই। ধন্যবাদ স্যার। আমাদের লাস্ট কোশ্চেনটা হলো স্যাম এবং এসএমবি আসলে কিভাবে নির্ণয় করা হয়? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, স্যাম এবং এসএমপি আপনি তো হঠাৎ করে গার্মেন্টস সাইটে এসে নির্ণয় করতে পারবেন না। তো এটা নির্ণয় করতে গেলে এখানে আপনাকে অনেক স্টাডি করতে হবে, অনেক সময় দিতে হবে, অনেক এক্সপিরিয়েন্স আপনাকে গ্যাদার করতে হবে। সো আমি যদি সংক্ষেপে আপনাকে বলি যে কিভাবে আপনি জিনিসটা তৈরি করবেন এক কথায়, সো আমি এটা বলবো যে মনে করেন একজন দক্ষ অপারেটরের কাছে আপনি সমস্ত ইকুইপমেন্ট দিবেন। ইকুইপমেন্ট মিন্স তার মেশিন, ফেব্রিক্স, অ্যাক্সেসরিজ, থ্রেড ইত্যাদি ইত্যাদি যা লাগে একটা প্রোডাক্ট তৈরি করতে বা একটা বডি তৈরি করতে যা যা দরকার, আপনি একজন দক্ষ অপারেটরকে দেওয়ার পরে ওই দক্ষ অপারেটর ওই বডিটা কমপ্লিট করতে তার যে সময়টা লাগবে, এই সময়টা হচ্ছে আমার একটা এসএমবি বা স্যাম। আর আমি যদি অন্যভাবে বলতে চাই, মানে অনেকটা গাণিতিক ভাবে, তাহলে স্যাম নির্ণয় করতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে, অবজার্ভ টাইম করা লাগবে বা টাইম রেকর্ড করা লাগবে। একটা অপারেটর 5টা 6টা 10টা এরকম সে যখন অপারেশন করবে, ওই অপারেশনের টাইমটাকে আপনাকে অবজার্ভ করা লাগবে। এর সাথে অবজার্ভ করে যখন করে ফেলেন, অবজার্ভ করার পরে এখানে একটা রেটিং এর ব্যাপার আছে। তো ওখানে আপনাকে রেটিংটা দিতে হবে। রেটিং দেওয়ার পরে এখানে আবার অ্যালাউন্সের ব্যাপার আছে, এখানে আপনাকে আবার তাকে কিছু অ্যালাউন্স তাকে যোগ করতে হবে। তো এই ফ্যাক্টগুলি যখন আপনার পরিপূর্ণ হবে, এই সাইকেলটা যখন পরিপূর্ণ হবে, তখন ওই সাইকেল থেকে আপনাকে একটা সুন্দর স্যাম এখান থেকে আমরা বের করতে পারবো। ধন্যবাদ স্যার, এবং সহজভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।